শনিবার রাতে লেফুঙ্গা থানাধীন ১০৮ নম্বর জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত মোহনপুর মহকুমার সুজিত নন্দী নামে এক সাংবাদিক। পুলিশের সহযোগিতায় অল্পেতে প্রাণে রক্ষা পায় সে। আক্রমণকারীরা সাংবাদিক সুজিত নন্দীর মাথায় হেলমেট খুলে নেন, লোহার রড দিয়ে মাথায় আঘাত করে, এমনটাই অভিযোগ। রাতেই লেফুঙ্গা থানায় এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রক্তাক্ত সাংবাদিক সুজিত নন্দী জানায়, একই দুর্ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে কামালঘাট শান্তিপাড়ার কয়েকজন যুবক বাধা দেন এবং তার উপর প্রাণঘাতী হামলা করেন। ঘটনাস্থলে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, এসআই অজয় দেবনাথ সহ পুলিশ কর্মীরা সুজিত নন্দীকে কোনো রকমে উদ্ধার করে পাঠায় হাসপাতালে। লেফুঙ্গা বিএসএ আন্ডারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন যখন আমি এই জায়গাতে যাই নিউজ কভার করতে জন্য, তখন এখান থেকে সব ফুটেজ সব লই, তখন আমি একটা স্থানীয় একজন লোকের জিজ্ঞাসি যে কী ঘটনাটা কী হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমার কইতেছে, ও তুই কইতে গাইছ কি সেই এবার কইছিল আমার লগে লগে লাঠি আসলো, এরপর দিয়েছে রড টড, এবার আমার হেলমেট টেলমেট ফালাই এটালে সব কিছু। স্থানীয় অনেক লোক ওইদিকে আসলো এবং স্থানীয় যেই ইতান যে ভাইস চেয়ারম্যান যে ইতান কি জানি সঞ্জিত দাস, ওনার সামনে ছিল ঘটনাটা, তাই এই ঘটনাটা সব জানে। যারা আপনার উপর আক্রমণ করে তাদের সঙ্গে কি কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু ছিল? আসিল লাঠি আসিল, এরপরে লাঠি রড আসিল, এরপরে আমার হেলমেট টেলমেট, আমার মোবাইল দুটোটা চিন্তা করতে পারছি না, মোবাইল দুটোটা আসিল, কিন্তু আমার মানি ব্যাগটা আমি পাইছি না, মানি ব্যাগটা হারানো গেছে। আপনি তাদেরকে চিনতে পেরেছেন? আপনার উপর যারা মোটামুটি মুখ চিনা চিনি, সবাই কিছুটা এর নাম নিশানা চিনি, বাকি জনটা কিছু চিনতে পারছি। কয়জন আসল? অনেকজন লোক হয়েছিল, 4-5 জন আমি চিনছি। কটার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়তো 9টা। কোন জায়গাতে? কামালঘাট শান্তিপাড়া লেফুঙ্গা পেয়েছে। সঞ্জিত দাস যে উনি কি মোহনপুর পঞ্চায়েত সমিতির যে ভাইস চেয়ারম্যান, আপনি ওনার কথা বলছেন? উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, আপনাকে কোনো প্রকার সহযোগিতা করেছেন উনি? ওনাকে আমি বলেছি যে আমি এমক লোক। ও আচ্ছা ঠিক আছে। এবং আমাদের থানার বিএস থানার যে ছিল সেখানে নসি ছিল কি জানি কয় অজয় স্যার, আমার তাড়াতাড়ি করে সরাই টরাই নিয়ে শিক্ষা করছে। তো এই বিষয়ে আপনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন? তাই মানে করতেছি, এফআইআর করতেছি। আপনার নাম? সুজিত নন্দী। পরবর্তী সময় রাতেই লেফুঙ্গা থানায় যান স্থানীয় সাংবাদিকরা এবং সুজিত নন্দীর উপর আক্রমণের সঙ্গে যুক্তদের মধ্যে উত্তম সূত্রধর, দীনবন্ধু দাস, দীপক দাস নামে 3 জনের বিরুদ্ধে মামলা করেন এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান পুলিশের কাছে। এই ঘটনায় আতঙ্কিত গোটা এলাকায়। মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।